ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো আজকে দেখো অনেকে রিকোয়েস্টের এগুলো ক্লাস, সবাই রিকোয়েস্ট করছিলে তোমাদের বিভিন্ন যে রায়মার্টিনের যে প্রশ্নবিদ্যা রয়েছে তার সলিউশন প্রোভাইড করে দিতে। তো সমস্ত ক্লাসের চেষ্টা করবো প্রোভাইড করে দেওয়ার যতটা সম্ভব। আমি হার্ড অ্যান্সার ট্রাই করবো তোমাদের বেটার রেজাল্ট যাতে হয়। তো অবশ্যই তোমরা সাথে থাকো। আমরা চলে এসেছি পেজ নাম্বার 56। তোমাদের প্রথম সেমেটিভ যে ইভ্যালুয়েশন, ফার্স্ট সেমেটিভ ইভ্যালুয়েশন যেটা হবে সেটা তোমাদের 30 নাম্বারে হবে এবারে কিন্তু। তো অবশ্যই 30 নাম্বারের যে স্কুলটা রয়েছে, ফার্স্ট স্কুল আমরা চলে আসলাম। ফার্স্ট স্কুল তোমরা দেখতে পাচ্ছ বেলডাঙ্গা আর চাকদাও, দুটো স্কুল মানে সেম কোশ্চেন, তো সেই কারণে সেটা একসঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। তো যা হোক, এবার বিষয়টা হচ্ছে এখানে তোমাদের সিন দেওয়া থাকবে, সিন থেকে তোমাদের আনসার করতে হবে। যেহেতু তোমার সিনটা আশা করি তোমার সকলে পড়েছো, তো আমি জাস্ট সিনের আনসারগুলো কোথায় আছে সেটা জাস্ট বলে দিচ্ছি। বলছে প্রথম প্রশ্ন, হু ইজ ফুলমণি। তোমরা নিজে এখন তো লেখা শেখো, ফুলমণি কে। তো এখানে ফুলমণি কে, তোমরা এখানে লিখবে ফুলমণি ইজ আ সাঁওতাল গার্ল। ঠিক আছে, ফুলমণি ইজ আ সাঁওতাল গার্ল। খুব সহজ সহজ প্রশ্ন তোমার থাকবে, এখান থেকে এইটুকু তোমার দেখে দেখে লিখে দেবে। তারপরে প্রশ্ন বলছে হোয়ার ডাজ ফুলমণি লিভ। তা ডাস বলেছে, তার লিপস লিখবে, তাহলে এই সি এর জায়গায় দেবে ফুলমণি। তাহলে ফুলমণি লিভস ইন আ ভিলেজ, ফুলমণি লিভস ইন আ ভিলেজ। এটা তাহলে তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে গেল। তাহলে এটা 1 নম্বর প্রশ্নের উত্তর, এটা 2 নম্বর প্রশ্নের উত্তর। সি এর জায়গায় দিচ্ছ ফুলমণি। তারপরে বলছে হোয়াট আর দেয়ার অন দ্য ওয়াল অফ ফুলমণি হাউস। ফুলমণির হাউসের ওয়ালে কি রয়েছে, তাহলে দেখো এখানে লিখবে দেয়ার আর বিউটিফুল পিকচার পেইন্টেড অন দ্য ওয়ালস অফ, এই হার হাউসের জায়গায় দিয়ে দেবে ফুলমণিজ হাউস। বোঝা গেছে, হারের জায়গায় কী দেবে ফুলমণিজ হাউস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন হোয়ার ডাজ ফুলমণি লাভ টু পেন্ট। কোথায় ফুলমণি পেন্ট মানে চিত্র অঙ্কন করতে ভালোবাসে আর কি। তাহলে দেখো ফুলমণি, এই যে ফুলমণি এখান থেকে লাইকস আর এল্ডার লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়াল, সেও কিন্তু মাটির দেওয়ালে পেন্টিং করতে ভালোবাসে। নেক্সট কোশ্চেন কি বলছে, হাউ ওল্ড আর দ্য রক পেন্টিং অফ ভীমবেটকা। তাহলে ভীমবেটকা রক পেন্টিংটা কত পুরনো, হাউ ওল্ড। দেখো দ্য রক পেন্টিং অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। কত সহজ সহজ প্রশ্ন, তোমরা ইজিলি লিখতে হবে যারা ক্লাস 5 পড়ছো। আশা করি তোমরা সকলে যারা ক্লাস দেখছো, তোমরা তোমাদের গার্জেনের ফোনে দেখছো, বা তোমরা যারা যে তোমাদের তো ফোন থাকবে না, আশা করি তোমাদের থাকবে না অবশ্যই। আর যদি কোনো গার্জেন দেখে থাকেন বা কোনো শিক্ষক শিক্ষিকা দেখে থাকেন, তো অবশ্যই তাদেরকে এই সমস্তগুলো দেখিয়ে দেবেন। যারা গার্জেন দেখছেন অবশ্যই তাদের মধ্যে এটা দেখিয়ে দেবেন, সহজে তাদের করতে হেল্প হবে তাদের এগুলো। আর এগুলোই কিন্তু পরীক্ষায় দেবে, কেমন দেবে প্রথম পরীক্ষা 5-এ, ওরা বুঝতে পারবে না, তো ওদের জন্য এটা কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে। তারপরে সমস্তটাই করিয়ে দেবো, সমস্ত রকমভাবে হেল্প পাবেন। রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস। তাহলে ফুলমণি ইজ আ মুন্ডা গার্ল। ফুলমণি কেমন মেয়ে ছিল, মুন্ডা আর সাঁওতাল প্রায় সেম টাইপ, বাট এখানে যেহেতু সাঁওতাল দেওয়া রয়েছে, এখানে মুন্ডাস রয়েছে, তো আমরা সেটাকে অ্যাভয়েড করব। তাহলে এখানে আমরা ফলসই দিয়ে দেবো, কারণ এখানে মুন্ডাস সাঁওতাল মোস্ট প্রবাবলি একই রকম পাশাপাশি, বাট এখানে যেহেতু মেনশন করা নেই আমরা দেবো না। ক্লাস 5 যেহেতু আমরা এটুকু খেয়াল রাখবো। ফুলমণি ইউজেস অন কালার টু পেইন্ট। ফুলমণি একটা কালার ব্যবহার করে পেন্ট করার জন্য, অবশ্যই নয়। এখানে ফুলমণি যে কালারটা ইউজ করে এখানে ছিল, তোমায় দেখবে এখানে কালারফুল ছিল, এই যে কালারফুল, দ্য পিকচার অফ স্যার অন কালার, অল কালার নয়, কালারফুলস মিনস বিভিন্ন রং বেরঙের আর কি। তাহলে এটাও কিন্তু ফলস, এখানে এপস লিখে দেবে। তারপরে চলে আসি আমরা এখানে, নেক্সট কি আছে এখানে ম্যাচিং করতে বলেছে। তাহলে ছো ড্যান্স কোথা থেকে মানে বিখ্যাত পপুলার, এটা হচ্ছে তোমার এস, এখানে লিখে দিলাম। ডান্ডিয়া হচ্ছে তোমার ডান্ডিয়া গুজরাট, আর ভাংড়া হচ্ছে পাঞ্জাব। ম্যাচিং করে দিলাম। এখানে এ আর অ্যান লিখতে বলছে, তাহলে এখানে আমব্রেলার এখানে বক্সে কি বসবে, অ্যান বসবে, আর লেক এখানে এলেক বসছে। এবং কেন হয় এগুলো অবশ্যই তার ক্লাস তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর যা গার্জেনরা দেখছেন অবশ্যই আপনারা তাদেরকে একটু অবগত করিয়ে দেবেন যে মোটামুটি ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসবে আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে। সেটা যদি কনসোনেন্ট দিয়ে শুরুও হয়ে থাকে, তার সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় তাহলে অ্যান বসবে। অর্থাৎ মেনলি খেয়াল রাখতে হবে ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসবে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ড ফ্রম দ্য হেল্পিং বক্স। এই বক্সে আছে হু মানে কে,
হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, তাহলে সেই অনুযায়ী আমার লিখতে হবে। তাহলে এখানে ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ড, আই প্লে উইথ মাই ফ্রেন্ড ইন দ্য আফটারনুন, তাহলে আফটারনুন টাইম বলেছে, তাহলে এখানে আমরা করতে পারবো হোয়েন। হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, কখন তুমি তোমার বন্ধুর সাথে খেলা করো। নেক্সট ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, রমন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে এখানে হু কে হয় তোমার ভালো বন্ধু। তারপরে ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, আই হ্যাড ব্রেড, মানে তোমার টিফিনে কী ছিল আর কি, তাহলে হোয়াট, হোয়াট ডিড হয়ে গেল। নেক্সট চলে আসি আমরা fill in the blanks with the correct form of be verb, অ্যামিজার ইউজ করতে হবে, অ্যামিজারে যে ইউজ সেটা খেয়াল রাখতে হবে। তবু আমি বলে দিই বাচ্চাদের জন্য, আয়ের পরে অ্যাম বসে, ঠিক আছে, আয়ের পরে অ্যাম, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, ইট, এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। বা যে কোনো নাম, পৃথিবীতে যত নাম রয়েছে সবই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, পৃথিবীতে যত একটা যদি কোনো কিছু বোঝায় সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে ইজ বসবে আর বাকি সব আর বসবে। তাহলে মাই মাদার একজনের কথা বলছে, তাহলে ইজ, এখানে হবে ইজ। আচ্ছা, আয়ের পরে এখনো বলে দিলাম, আয়ের পরে অ্যাম। আচ্ছা, দের পরে, তাহলে দের পরে আর বসবে, ইউর পরে আর বসবে, উইয়ের পরে আর বসবে, হি এর পরে ইজ বসবে। তারপরে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ হ্যাভ অর হ্যাজ। দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটু জানা দরকার, এইটার সঙ্গে একটা লিঙ্ক। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো বললাম, হি, সি, ইট, যত নাউন রয়েছে আর কি, নেম আর কি, অ্যাকচুয়ালি প্রপার নাউন নেম যেগুলো আছে সেই নেমগুলো, এবং যেগুলো সিঙ্গুলার, তাহলে এইগুলোর পর আমি বললাম ইজ বসে। ঠিক সেমভাবে এইগুলোর পরে হ্যাজ বসবে আর বাকি সব হ্যাভ, তাহলে এখানে হি আছে, হি এর পরে হ্যাজ বসছে। আয়ের পরে, তাহলে আই এর মধ্যে নেই, তাহলে হ্যাভ বসছে। দের পরে, দে দেখো লিস্টে নেই, তাহলে এখানে হ্যাভ বসছে। তো এই টোটাল প্রথম সেট। এবং এখানে কি বলেছে, রাইট দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম লেখো, তাহলে কি লিখবে, মাই স্কুল নেম ইজ, এখানে অ্যাপোস্ট্রফি দিতে পারো, কোনো সমস্যা নেই, মাই স্কুলস নেম ইজ দিয়ে স্কুলের নামটা লিখে দেবে। ওকে, তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল। অবশ্যই প্রচুর শেয়ার করো, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে থাকো।